নমস্কার। আজকের এই ভিডিওটা জ্যোতিষ শাস্ত্রেরই একটা আলাদা পার্ট, অর্থাৎ এটা বাস্তুশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্র, যেটা বহুদিন ধরে ঋষি মুনি ঋষিরা রিসার্চ করে এই ব্যাপারগুলো পেয়েছে। কি কোনো মানুষের জীবন যখন চেঞ্জ হতে থাকে বা চেঞ্জ হবে তার ঠিক কিছুদিন আগে প্রকৃতি তাকে বেশ কিছু পজিটিভ সংকেত দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে এই সংকেতগুলো আসে। আজকে আমি এই ভিডিওতে সেই সংকেতগুলোই আলোচনা করব। আপনার জীবনেও কি এই সংকেতগুলো এসছে? অর্থাৎ কোনো ব্যক্তি যখন বড়লোক হবে, অর্থাৎ তার জীবনে কিছু চেঞ্জেস, যেমন ধরুন বিরাট বড় বিজনেসে চেঞ্জেস আসতে পারে তার জীবনে, বা লটারি লাগতে পারে, হঠাৎ অর্থর বিরাট প্রোগ্রেস হতে পারে। রাতারাতি যে চেঞ্জেস গুলো সে আসার আগে এই প্রকৃতি কিছু খাস সংকেত দেয়। অর্থাৎ বড়লোক হওয়ার আগে, অর্থ আসার আগেই যে প্রকৃতি যে শুভ সংকেত গুলো দেয় সেগুলো অবশ্যই ইগনোর করা উচিত না। এই শুভ সংকেত গুলো আপনাকে বলে দেয় আপনার জীবনে কিছু একটা চেঞ্জেস হতে চলেছে, বড় কিছু আপনি জীবনে পেতে চলেছে। এটা মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে। অর্থাৎ যে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে সেই ঘরে কোনোদিন পয়সার অভাব হয় না। তাই মা লক্ষ্মীর এই যে সংকেতগুলো, প্রকৃতির এই সংকেতগুলো যদি আপনার জীবনেও ঘটে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সামুদ্র শাস্ত্র শাস্ত্র অনুযায়ী বা বাস্তু শাস্ত্র অনুযায়ী হাত চুলকানো এটা কিন্তু খুব শুভ সংকেত। অর্থাৎ পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাঁ হাত যদি খুব চুলকায় তাহলে জানবেন জীবনে সে কিছু অর্থ পেতে চলেছে। সেটা সামান্য অর্থ হলেও তার জীবনে সেই সময় সে কিছু দিনের জন্য আর্থিক স্থিতি তার জীবনে মজবুত হতে চলেছে। দ্বিতীয়, যদি ঘুম থেকে উঠেই আপনি শঙ্খধ্বনি শোনেন এবং পরপর 3 দিন শঙ্খধ্বনি শোনেন, অর্থাৎ ঘুম থেকে উঠে আপনার বাড়িতে বা দূরের কোনো বাড়ি থেকে শঙ্খধ্বনি বাজছে, সেটা আপনার কানে ভেসে আসছে, পরপর 3 দিন যদি এটা আপনি শোনেন, এটা মা লক্ষ্মী বা মাতা লক্ষ্মী আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনের খারাপ সময় এবার চলে যাবে। অর্থাৎ আমি তোমার বাড়িতে আসছি, তোমার দরজায় আসছি, তুমি আমাকে ওয়েলকাম করো। এছাড়াও সব থেকে এটা পজিটিভ, সেটা হচ্ছে আপনার ঘরে যদি কালো পিঁপড়ে হঠাৎ নজর আসে এবং সেই কালো পিঁপড়ে গুলো সারি বেঁধে দল বেঁধে যায়, মুখে খাবার নিয়ে যায়, খাবারের ওপর সেই কালো পিঁপড়ে যদি পড়ে, খাবার খেতে থাকে বা খাবারের কৌটোর মধ্যে সেই বড় কালো ড্যাঙর পিঁপড়ে গুলো যদি ঢুকে যায়, জানবেন যে কাকতালীয় ভাবে আপনার জীবনে চেঞ্জেস হতে চলেছে। আপনার সেই পরিবারে, সেই ঘরে কোনো সদস্যের বা পরিবারের কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির জীবনে কিছু শুভ সংকেত আসছে। সেটা বিজনেস হতে পারে, চাকরি হতে পারে, এডুকেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। বিড়ালকে মা ষষ্ঠীর সঙ্গে আমাদের সামুদ্রিক শাস্ত্রে বা জ্যোতিষ শাস্ত্রে, বাস্তুশাস্ত্রে এটা তুলনা করা হয়। তাই বিড়ালের বাচ্চা দেওয়াটা অত্যন্ত পজিটিভ মানা হয়। অর্থাৎ আপনার বাড়িতে, বাড়ির যে কোনো স্থানে যদি বিড়াল তার বাচ্চা প্রসব করে, এটা জানবেন যে আগামী কিছু দিনের মধ্যে আপনার বাড়িতে শুভ কিছু পরিবর্তন আসবে। অর্থাৎ এটা আর্থিক দিক থেকে সব থেকে শুভ মানা হয়। এছাড়াও গরুকে বৃহস্পতির বাহন বলে ধরা হয়। অর্থাৎ বৃহস্পতির একমাত্র রেমেডি হচ্ছে এই গরু। তাই ঘুম থেকে উঠেই আপনি যদি দেখেন যে আপনার দরজার সামনে গরু এসে ডাকছে, এটা জানবেন অত্যন্ত শুভ। মা লক্ষ্মী হয়তো কোনো কিছু সংকেত দিচ্ছে। তাই সেই গরুকে নিজের হাতে কিছু খাবার অন্তত দেওয়া প্রয়োজন। আবার যদি দেখেন যে কোনো পাখি আপনার বাড়ির মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে কোথাও বাসা বেঁধেছে, সেটা অত্যন্ত শুভ। অর্থাৎ সেই পাখি বাসা বাঁধে তখনই যখন সে ডিম পাড়ে। ডিম পাড়ার সময় সে
সে বাসা তৈরি করে আপনার ঘরে বা ফ্ল্যাটের যে কোনো জায়গায়। তাই যদি এরকম দেখেন যে আপনার বাড়িতে কোনো পাখি বাসা বাঁধছে, সে মুখে করে কুটো নিয়ে আসছে, খড়কুটো নিয়ে একটু একটু করে বাসা তৈরি করছে, তাকে কোনো সময় নষ্ট করবেন না বাসাটাকে, বাসাটা করতে দিন। কারণ এটা আপনার শুভ, অর্থাৎ সে যতদিন বাসা বাঁধবে 2 মাস 3 মাস পর আপনার জীবনে আর্থিক স্থিতি বড় ধরনের চেঞ্জেস নিয়ে আসবে। এটা মা লক্ষ্মীর একটা বড় সংকেত, অর্থাৎ সমুদ্র শাস্ত্রের একটা খুব খুব শুভ ইঙ্গিত দেওয়া হয়। মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। সেই পেঁচা যদি পর পর 3 দিন আপনার বাড়ির ছাদে আসে, সেটা জানবেন অত্যন্ত শুভ। এবং সেই পেঁচার স্বপ্ন আপনি যদি দেখেন পরপর 3 দিন স্বপ্নে, যদি মা লক্ষ্মীর বাহন পেঁচার স্বপ্ন দেখেন, জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে। এটাই সংকেত দিচ্ছে, অগ্রিম অ্যাডভান্স সংকেত দিচ্ছে মা লক্ষ্মী। এছাড়াও পাখি যদি মুখে করে কোনো মূল্যবান জিনিস আপনার বাড়ির ছাদে ফেলে যায়, সেটাও জানবেন যে আগামী দিনে কোনো শুভ কিছু আপনার বাড়িতে হতে চলেছে। সেটা আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে আপনার পরিবারকে। আপনি জামা কাপড় পরার সময় পকেট থেকে যদি পয়সা পড়ে যায় মাটিতে, সেটা জানবেন খুব শুভ সংকেত। এবং আপনি যদি ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোর সময় রাস্তায় একদম বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই রাস্তায় অল্প কিছু টাকা পান, সেটাও জানবেন যে আগামী দিনে আর্থিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে, বা মা লক্ষ্মী আপনাকে কিছু সংকেত দিতে চাইছে। কিংবা আপনি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি অর্থ কুড়িয়ে পেয়েছেন বা টাকার স্বপ্ন দেখেন, তাহলে ভাববেন এটা, এই স্বপ্নটা অত্যন্ত শুভ। এটা সমুদ্র শাস্ত্রের সব থেকে শুভ বলে ধরা হয়। আপনার বাড়ির মেন গেটের সামনে অটোমেটিক আপনা থেকেই যদি শ্বেত আকন্দ গাছ জন্মায়, তা জানবেন অত্যন্ত শুভ। তাই এটা আপনার ভাগ্যের একটা পরিবর্তনের সময় আসছে, তার অগ্রিম সংকেত এটা। প্রকৃতি আপনাকে সংকেত দিচ্ছে, অটোমেটিক আপনার মেইন দরজার সামনে যদি শ্বেত আকন্দ গাছ জন্মায়, এটা অত্যন্ত শুভ মনে হয়। এছাড়াও বাড়িতে সে টিকটিকি আছে, পর পর 3টে টিকটিকি একই জায়গায় দেখলে, এবং যদি 3টে টিকটিকি একসঙ্গে একে অপরের পিছনে দৌড়াদৌড়ি করতে দেখলে, এটাও আর্থিক স্থিতি বা খুব শুভ ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্রে। গৃহের উন্নতির শুভ যোগ তৈরি করে। এছাড়াও সেই টিকটিকি যদি আপনার তুলসী গাছের আশেপাশে বা তুলসী গাছেই মধ্যে দেখা যায়, সেটাও জানবেন যে আর্থিক স্থিতি খুব শুভ হতে চলেছে। আপনার জীবনে কিছু ভালো আসতে চলেছে, কিছু পজিটিভ জিনিস আপনার জীবনে আসতে চলেছে। স্বপ্নের মধ্যে যদি আপনি কোনো মন্দিরের দর্শন করেন, মন্দির দর্শন করেন, কোনো দেব দেবীর স্বপ্ন দেখেন, নিজে হাতে দেবতাকে পুজো দিচ্ছেন, এরকম যদি স্বপ্ন দেখেন, এটা আধ্যাত্মিক উন্নতির একটা চরম ইঙ্গিত দেয়। সেই সঙ্গে বাড়ির এটা সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এবং সেটা সঙ্গে যদি আপনার গুরুজন থাকে, সেটা আরো পজিটিভ, অর্থাৎ সন্তানের এডুকেশনের জন্য এই স্বপ্ন কিন্তু অত্যন্ত শুভ। আবার যদি আপনি স্বপ্নে সাপ দেখেন, সাপের স্বপ্ন অনেকে দেখে না, তো সাপের স্বপ্নেও অনেক রকম আছে। দেখুন, সাপের স্বপ্ন দেখা খুব একটা পজিটিভ না, কিন্তু এখানে কিন্তু আছে, কারণ সাপের স্বপ্ন আমরা শত্রু বৃদ্ধি করে, অর্থাৎ আপনার গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এবার সেই সাপ যদি আপনার কোনো ক্ষতি করছে না, স্বপ্নে দেখছেন যে সেই সাপ আপনাকে কামড়াচ্ছে না, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। শত্রু আছে, ক্ষতি করার চেষ্টা করছে, পাচ্ছে না। সেই সাপকে আপনি যদি, সে আপনাকে মারার চেষ্টা করছে, আপনি তাকে মেরে ফেললেন, অর্থাৎ আপনি শত্রুর ওপর জয় প্রাপ্ত করলেন। এবং কোনো কারণে সেই সাপ যদি আপনাকে সবল মারে বা দংশায়, সেটা কিন্তু আপনার খুব নেগেটিভ, অর্থাৎ শত্রু আপনাকে পরাজিত করলো। তাই সাপের স্বপ্ন
দেখা কিন্তু শত্রু বৃদ্ধি। এবার সাপ কতটা ক্ষতি করছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার স্বপ্নের ওপর। এছাড়াও প্রতিদিন খাবার সময় প্রায় আপনার খাবার মধ্যে চুল পড়ে, যে কোনো চুল, মাথার চুল যদি দেখুন খাবার মধ্যে পাচ্ছেন, 100% জেনে নেবেন বাইরে থেকে কেউ আপনার ওপর তন্ত্র প্রয়োগ করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে ডাউন করার চেষ্টা করছে। এটা কিন্তু খুব অশুভ ইঙ্গিত। এছাড়াও যদি আপনি স্বপ্নে দেখেন যে মোষের পিঠে চড়ে বিচরণ করছেন, অর্থাৎ এটা খুব নেগেটিভ। এটা যমের স্বপ্ন। যম দেবতাই একমাত্র মোষের পিঠে চড়ে বিচরণ করে। তাই জানবেন আগামী দিনে কোনো দুর্ঘটনা, অসুস্থতার ইঙ্গিত কিন্তু এই মোষের পিঠে চড়ে বিচরণ করা। স্বপ্নে যদি তোতা পাখি দেখেন, সে যদি কথা বলতে থাকে আপনার সাথে, বা টিয়া পাখি দেখেন, এটা অত্যন্ত শুভ ইঙ্গিত দেয় এই তোতা পাখি বা টিয়া পাখির এই স্বপ্নগুলো। এছাড়াও যদি আপনি আপনার শুভ সময় আসার আগে আপনি বুঝে যাবেন যখন এই প্রকৃতি আপনার ঘুম ভাঙিয়ে দেবে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ অটোমেটিক আপনার ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম ভেঙে যাচ্ছে ঠিক ভোর 3টে থেকে 5টার মধ্যে, জানবেন আপনার জীবনে বড় ধরনের কিছু চেঞ্জেস আসছে। ঈশ্বর প্রকৃতি আপনার জীবনে কোনো ভালো কিছু নিয়ে আসতে চলেছে এবং সেটা ধরে রাখবেন। যদি ঘুম ভেঙে যায় সেই সময় ঘুম থেকে উঠে পড়বেন, পারলে 5 মিনিটের জন্য একটু ধ্যানও করবেন, সেটা অত্যন্ত ভালো। এছাড়াও আমরা অনেকে রাস্তায় কিন্নরকে অর্থাৎ হিজড়েকে দান করি, কিন্তু কোনো সময় সেই হিজড়ে নিজে থেকে যদি আপনাকে কোনো কিছু দান করে, সেটা আপনি কোনোদিন খরচা করবেন না, অত্যন্ত শুভ সেই জিনিস। কিংবা কোনো কিন্নর হিজড়ে কে আপনি দান করার পর তার থেকে যদি আপনি কিছু চেয়ে নেন এবং সেটা যদি সে দাঁতে না কামড়ে দেয়, অর্থাৎ উচ্ছিষ্ট করে না দেয়, এঁটো করে না দেয়, সেটা 1 টাকার কয়েনও হতে পারে, অস্ত্র হতে পারে, যা কিছু হতে পারে, এবং সেটা যদি সে উচ্ছিষ্ট করে না দেয়, সেটা আপনার জীবনে বিরাট শুভ কিছু হয়ে আনতে পারে। কারণ এই কিন্নরদের আশীর্বাদ অনেক অনেক বড়। এছাড়াও যদি আপনার বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসে, অতিথি, অতিথি দেবো ভব, তাই এমন কোনো অতিথি আসলো যেটা আপনি কোনোদিন স্বপ্নে ভাবেননি যে আপনার বাড়িতে আসতে পারে, সে শত্রু না, চরম মিত্র, কিন্তু আপনি ভাবতেও পারেননি, সাডেন সারপ্রাইজ দিয়েছে আপনার বাড়িতে, জানবেন যে আপনার আর্থিক স্থিতি তারপর থেকে মজবুত হবে। মা লক্ষ্মী কিন্তু সেটাই আপনাকে জানিয়ে দিচ্ছে অগ্রিম। এছাড়াও কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনাকে গণেশ ঠাকুর গিফট করে, সেটাও জানবেন আপনার জীবনে বিরাট কিছু চেঞ্জেস নিয়ে আসতে চলেছে। হ্যাঁ, আপনাকে বললে হবে না যে আমাকে গণেশ দাও, তিনি নিজের মন থেকে যদি দেয় এবং সেটা আপনাকে না জানিয়ে, তাহলে আপনার জীবনে গণেশ আসছে, বিঘ্নহর্তা আসছে আপনার জীবনে, সমস্ত বিঘ্নগুলো হরণ করতে আসছে সেই গণেশ দেবতা। এবং সর্বোপরি আপনি যদি কাউকে গীতা মন থেকে দান করেন, গীতা পুস্তক, সেটা ছোট্ট 50 পাতার বই হোক, 500 পাতার বই হোক, একই তার মূল্য। তাই গীতা যদি আপনি কাউকে দান করেন, চরম খারাপ সময়ে আপনাকে সেইখান থেকে উদ্ধার করবে তিনি, এটা মন থেকে বিশ্বাস করে করতে হবে। তাই চরম খারাপ সময় যাচ্ছে আপনার, কিচ্ছু না, কোনো একজনকে, যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক, যে ঈশ্বর বিশ্বাস করে একমাত্র তাকেই যদি মন থেকে একটা গীতা বই দান করে, একটু একটু করে, সেই দিন থেকে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। এর মধ্যে এত পাওয়ার আছে। যাই হোক, এই যে কথাগুলো বললাম একটাও আমার মত না, এগুলো সমগ্র বাস্তুশাস্ত্র, সামুদ্রিক শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রেরই একটা অঙ্গ। এবং আপনার জীবনেও এর মধ্যে কিছু না কিছু যদি ঘটে থাকে পরিবর্তন, অবশ্যই নিচে কমেন্টস বক্স থাকলো, আপনি কমেন্টস করে জানাতে পারেন যে এর মধ্যে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা। এছাড়াও একটা কথা বলে দিচ্ছি,
যেখানেই আপনি কালো বড় পিঁপড়ে যদি দেখেন সেখানে খাবার দিন, বিশেষ করে আখের গুড়। আপনার ভাগ্য কাকতালীয় ভাবে চেঞ্জ হয়ে যাবে যদি এটা নিতে পারেন। কিন্তু রাস্তায় কোথায় আপনি আখের গুড় পকেটে করে নিয়ে ঘুরবেন, তাই না? হ্যাঁ, যদি সেরকম কিছু থাকে আপনার বাড়িতে আসে অবশ্যই দেবেন। গুড়ের বাতাসা দিতে পারেন সেই পিঁপড়ে গুলোকে, বড় কালো পিঁপড়ে। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।